হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ডেজার্ট মিল্ক স্লাইস। বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিল্ক স্লাইস পাওয়া যায়, তবে আমরা একটু চেষ্টা করলেই কিন্তু ঘরে দোকানের মতো পারফেক্ট মিল্ক স্লাইস তৈরি করতে পারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি মিল্ক স্লাইস তৈরির রেসিপিটি। প্রথমেই কেকের ব্যাটারটা তৈরির জন্য একটা পরিষ্কার বোলের মধ্যে দুটো ডিম নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার চিনি আর ডিমটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণভাবে গলে যেতে হবে এবং একটা হালকা ফোমি ভাব তৈরি হওয়া পর্যন্ত আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট মেশানোর পর দেখতে পাচ্ছেন যে চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে আর হালকা ফোমি ভাবও চলে এসেছে। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর পরিমাণ মতো সামান্য লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর কেকের ঘনত্বটা কিন্তু অনেকটা এরকম হয়েছে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। আজকে আমি কেক তৈরির জন্য স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে 1 চামচ তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখানো হয়ে যাওয়ার পর দিয়েছি একটা কাগজ বিছিয়ে, তবে আপনারা কাগজের পরিবর্তে কিন্তু অল্প পরিমাণে ময়দাও কিন্তু ভালো করে চারপাশে মাখিয়ে নিতে পারেন। এতেও কিন্তু কেকটা উঠে যাবে খুব সহজেই। এবার কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি, একটু উপর থেকে ঢালার চেষ্টা করছি যেন বাবলস খুব কম তৈরি হয়। সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে এবার আমি হাত দিয়ে হালকা একটু ট্যাপ করে নিয়েছি, এতে করে যদি ভেতরে কোনো বাবলস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। ট্যাপ করার পর চলে যাচ্ছি কেকটা বেক করতে। আজকে আমি কেকটা চুলায় বেক করব। চুলায় একটা বড় হাঁড়িতে লবণ দিয়েছি, লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো ওভেনের মতো করে প্রিহিট করে নিয়েছি। এবার আমি কেকের মোল্ডটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে দিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট কেকটা আমি চুলায় রাখবো। এর মধ্যে কিন্তু আমি আর ঢাকনাটা তুলে দিচ্ছি না। ঢাকনার মধ্যে যদি এরকম কোনো ছিদ্র থাকে তবে কিন্তু অবশ্যই কাগজ অথবা টিস্যু পেপার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, যেন ভেতরের কোনো বাষ্প বাহিরে না আসতে পারে। তাহলে আমি ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। এর মধ্যে আমি কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। কেকের ক্রিম তৈরির জন্য পরিষ্কার একটি বোল নিয়ে বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে হোমমেড ক্রিম চিজের একটা রেসিপি আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাটারটা আমি আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি না, তবে আপনারা চাইলে কিন্তু 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। মিডিয়াম স্পিডে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। প্রায় 3 মিনিট বিট করার পর দেখতে পাচ্ছেন যে ক্রিমটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে আর ক্রিমটা কিন্তু অনেকটা এরকম হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আমি কেকটা দেখতে যাচ্ছি যে কেকটা হয়েছে কিনা। 15 মিনিট পর কেকের ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখে মনে হচ্ছে কেকটা হয়ে গেছে, তবে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। একটা কাঠি কেকের মাঝ বরাবর ঢুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে কাঠিটা কিন্তু ফ্রেশ এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আপনাদের কেক যদি না হয় তাহলে আরও 5 মিনিট চুলায় রাখবেন। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা একটু কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কেকটা কিন্তু স্কোয়ার শেপ হয়ে গেছে। এবার আমি মাঝ বরাবর সমান 2 ভাগে কেকটাকে কেটে নিচ্ছি। সমান 2 ভাগে কেকটা কাটা হয়ে যাওয়ার পর এবার আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আমি 4 ভাগ করে কাটছি কেকটাকে।
4 ভাগ করে কাটা হয়ে গেছে। এবার আমি কেকটার একটা অংশে সুন্দরভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি। দুই পাশেই কিন্তু কেকের ক্রিমটা দেব না, এক পাশে এরকমভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা চাইলে আপনারা কিন্তু পাতলা করেও দিতে পারেন, আবার মোটা করেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। 4টা অংশে কিন্তু আমি ক্রিমটা দিয়েছি। এবার অন্য 4 অংশ দিয়ে ক্রিমটার উপরে আমি ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার মিল্ক স্লাইস। দেখলেন কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন, আর প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আপনারা যদি আপনাদের রান্নার কোনো ছবি আমার সাথে শেয়ার করতে চান তাহলে কিন্তু আমার গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।